দাসী সং ম্যাডাম নিখোঁজ এ কথা আমাদেরকে কেন বলছেন বুঝতে পারছি না। এমনও তো হতে পারে উনি কোথাও পালিয়ে গেছেন। আর তাছাড়া কাউকে বন্দি করতে হলে উপযুক্ত প্রমাণ দরকার। ঠিক বলেছে। তোমাদের বন্দি করতে প্রমাণ লাগবে? আমার মুখের কথাই হচ্ছে বড় প্রমাণ। এই নিয়ে চলো। এত নিষ্ঠুর কেন তুমি? এ আমি দুঃখিত মাই লর্ড, ওদেরকে কিছু নিয়ম শেখাচ্ছিলাম। আচ্ছা তাই নাকি? তোমার শেখানোর ধরন দেখে আমি কিন্তু সত্যি অনেক মুগ্ধ হয়েছি। সেজন্য আমি কৃতজ্ঞ, ধন্যবাদ। তাহলে আমাকেও কিছু নিয়ম শেখাও। তা কি করে হয়? কয়েকদিন আগে আমি একটা অসাধারণ ঘোড়া উপহার হিসেবে পেয়েছি। ঘোড়াটা এত দ্রুত চলে যে উড়ন্ত ঈগলকেও হার মানাতে পারে। কিন্তু আজ সকালে ঘোড়াটা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় আমার খুব খারাপ লাগছে। সবাই বলছে আবহাওয়ার কারণে হয়েছে, কিন্তু আমার ধারণা এর পেছনে কারো হাত আছে। আমার প্রতি হিংসা থেকে কেউ ঘোড়াটাকে কিছু খাইয়েছে। তুমি বলো, আমার ধারণা কি ভুল? কি ভাবছো? মাই লর্ড, আপনি একদম ঠিক ধরেছেন। তার মানে বলছো সত্যি এর পেছনে কেউ আছে? নিশ্চয়ই, আপনি হচ্ছেন জ্ঞানী। এবার বিষয়টা পরিষ্কার। তোমরা উঠে দাঁড়াও, ওকে এখনই বন্দি করো। গুনে গুনে 100 বার বেত্রাঘাত করবে, তারপর এখানে নিয়ে আসবে। মাই লর্ড, এসব কি বলছেন? আমাকে কেন শাস্তি দিচ্ছেন? ওই ঘোড়াটাকে কেউ কিছু খাইয়েছে, আর আমার ধারণা তুমিই সেই ব্যক্তি, তাই শাস্তি পাচ্ছ। মাই লর্ড, আমি তো আপনার প্রাসাদের আশেপাশেও যাইনি, তাহলে আমি কিভাবে এই কাজ করতে পারি? মাই লর্ড, আপনি এভাবে প্রমাণ ছাড়া আমাকে শাস্তি দিতে পারেন না। তোমাকে শাস্তি দিতে প্রমাণ লাগবে? আমি যা বলবো সেটাই প্রমাণ। অনেক কথা হয়েছে, ফেমিয়া ওকে শেষ করে দাও। দয়া করুন মাই লর্ড, আমি আর কখনো এই ভুল করবো না। আমাকে ক্ষমা করে দিন, আর কখনো এমন হবে না। ক্ষমা করে দিন। জিং বোনেরা, আমাকে ক্ষমা করে দাও, আর কখনো এমন ভুল হবে না। জিং শাওলিউ, একটু আগে আমি যা করেছি তার জন্য ক্ষমা চাইছি। আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। এখান থেকে আপনি গড়িয়ে বের হবেন। যদি আমাদের ভিডিও আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আরও ভিডিও দেখার জন্য। কি হলো, মরতে চাও নাকি ফেমিয়া? জি, না না না, আমি এখনই যাচ্ছি। চলো 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 জলদি চলো চলো চলো। প্রাণ বাঁচানোর জন্য কৃতজ্ঞ। ব্যাস এটুকুই? হ্যাঁ, একটু ভালোভাবে কৃতজ্ঞতা জানাবে না? জানালাম তো। এ কেমন কৃতজ্ঞতা? অন্তত 1 কাপ চা খাওয়াও। দয়া করে আশপাশে একটু তাকান মাই লর্ড, এখানে চায়ের ব্যবস্থা নেই। ওসব বুঝি না, চা খেতে ইচ্ছে হয়েছে। তোমরা দুজন যাও, জলদি আমার জন্য চা বানিয়ে আনো। আনছি। দাঁড়াও, যেও না। চা বানানোর জন্য তোমরা আবার শাস্তি পাবে। মাই লর্ড, যদি চা খেতে ইচ্ছে হয় দয়া করে নিজের ঘরে যান, সেখানে খুব সুন্দর চায়ের ব্যবস্থা আছে। আমরা ইউএন প্রাসাদের সামান্য দাসী, আপনাকে চা পরিবেশন করার যোগ্যতা আমাদের নেই। ঠিক আছে, যাই বলো, আমি আমি চা না খেয়ে এখান থেকে যাব না। আপনি এখানে একটু অপেক্ষা করুন, আমি এখনই নিয়ে আসছি। আরে আসো না, আসো। যাক, এখানে কেউ অন্তত আপ্যায়ন করতে জানে। আমি তোমার প্রাণ বাঁচালাম, তবু কোনো দাম নেই? এ পর্যন্ত তোমাকে 3 বার প্রাণে বাঁচালাম আমি। সেজন্য আমি কৃতজ্ঞ। তোমার সমস্যা কি? মুখ ভার কেন বলো তো? মনে হচ্ছে কোনো পাওনা জিনিস ফেরত চেয়েছি। প্রথমে ভাইকে হারালাম, এরপর বোনকেও। এখন নিজের বেঁচে থাকাটাকে অর্থহীন মনে হচ্ছে। আপনি যদি আমার কাছে হাসি মুখ বা কৌতুক আশা করেন তাহলে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই ওষুধটা সব কষ্ট দূর করে দেবে, তুমি এটা রাখতে পারো। আমি জানি আপনি আমাকে 2 বার বাঁচিয়েছেন। আমাকে
এখানে রাখো। এটাও না, এটাও না। এদিকে রাখো। আমি এটা নিচ্ছি। মাই লর্ড, আপনি এখানে? যা বলেছি নিয়ে এসো। নিশ্চয়ই। লর্ডশিপ ভেতরে আসছেন। দশ বছর, হ্যাঁ, যা ছিল তাই আছে। গ্রিন হিল কোর্টের দেখছি কোনো পরিবর্তনই হয়নি, সবকিছু একদম আগের মতো আছে। আমার বড় ভাই এই চেয়ারটাতে বসতেন, আর আমার আরেক ভাই ঠিক ওখানে বসতেন, আর আমি ওইখানে। দুজনেই এই পৃথিবী ছেড়ে ওপারে চলে গেছে, শুধু আমি আছি। একটা কথা জানতে পারি দাদা, এখানে এলেন যে? তোমাকে দেখতে। তোমার দাদা মারা গেলেন, এখন গ্রিন হিল কোর্টের অধিপতি নেই, তাই না? এত বড় দায়িত্ব একা নিচ্ছ, তাই ভাবলাম কেউ না আবার। ওয়েন পরিবারের বয়োজ্যেষ্ঠ না হলে শেষ করে দিতাম। ইউচি, সবাইকে জানিয়ে দাও আমি একজন ব্যক্তিগত দাসী খুঁজছি। নিশ্চয়ই। লর্ড ঝুকে সমাধিত করা হয়েছে। দাসীগুলো বলছিল আমাদের ভাইয়াই হত্যাকারী। ওনাদের কাছে